ইয়াসিন, বান্দরবনে এই মুহূর্তে আবহাওয়ার কি অবস্থা? পাহাড় ধসের কোনো খবর পাওয়া গিয়েছে কিনা? হ্যাঁ, শোভন, আমরা যদি বলতে চাই গতকালকে থেকে কিন্তু আসলে থেমে থেমে এবং কিছুক্ষণ পর পরই ভারী বর্ষণ, এটির কারণে কিন্তু পাহাড়ের যেই বিভিন্ন ঢালু জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা আসলে করছে আবহাওয়া অফিস। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে গত 24 ঘন্টায় তারা 57 মিলিমিটার বৃষ্টিপাত তারা আসলে রেকর্ড করেছে এবং এই বৃষ্টিপাত ধারাবাহিক ভাবে অব্যাহত থাকার কথা তারা আমাদেরকে জানিয়েছে। তবে তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাহাড়ের যে চলিত বছরের তীব্র গরমের যে তাপদাহ হচ্ছিল এটির কারণে পাহাড়ের মাটিগুলো বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটলগুলোতে টেনে টেনে বৃষ্টির যে ফ্লোটা রয়েছে সেটি পড়ার কারণে কিন্তু পাহাড় ধসের একটি আশঙ্কা তারা আসলে দেখছে। আমরা যারা পাহাড় নিয়ে গবেষণা করে এরকম একটি সংস্থার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছে আসলে পাহাড়ের এই থেমে থেমে বৃষ্টিটা কিন্তু পাহাড় ধসের জন্য একটি সবচেয়ে বিপজ্জনক ঝুঁকি বলে তারা মনে করছে এবং এই সময়টাতে আসলে পাহাড়ের ভারী বর্ষণ হলে যে পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে এর থেকে বেশি কিন্তু আসলে থেমে থেমে বৃষ্টিটা আসলে পাহাড় ধসের কারণ হয়ে দাঁড়ায় বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে পাহাড়ের পাদদেশে বান্দরবানের প্রায় 20,000-এর অধিক মানুষ আসলে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। বান্দরবানের 34 ইউনিয়নে 7 উপজেলায় 2 পৌরসভায় তাদেরকে সরিয়ে নিয়ে আসার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, তথ্য অফিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং তাদেরকে সচেতনতা বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাদেরকে যেটি জানিয়েছে বান্দরবানের যে সমস্ত এলাকার মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য মাইকিং এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদেরকে আসলে দায়িত্ব দিয়ে তাদেরকে নিরাপদে আনার বিষয়ে বলছে। তবে এই থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু আসলে পাহাড় ধসের আশঙ্কা অনেকটা আসলে বেড়ে যাচ্ছে বলে আসলে আমাদেরকে সবাই জানিয়েছে। শোভন। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা সুনামগঞ্জে চলে যাচ্ছি। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আর জুয়েল। জুয়েল, সুনামগঞ্জে পানি বৃদ্ধির কি অবস্থা? আগের তুলনায় বেড়েছে কিনা পানি? শোভন, সুনামগঞ্জের পানি বৃদ্ধির পরিস্থিতি যদি আপনাকে বলি, গেল 24 ঘন্টায় কিন্তু পানি অনেকটাই বেড়েছে এবং সুরমা নদীর পানি আজকে সকালে বিপদসীমার মাত্র 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা গতকাল ছিল প্রায় 47 সেন্টিমিটার। বলাই যায় আসলে কি পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে তাহিরপুর এবং যে এই নিম্নাঞ্চলের যে এলাকা, সেই এলাকা কিন্তু ইতিমধ্যে অনেক রাস্তাঘাট ডুবে গেছে। আমরা গতকালকেও দেখেছি সুনামগঞ্জ তাহিরপুর সড়কের যে শক্তিয়ারকলা, আনোয়ারপুর এবং দুর্গাপুর যে 3টি পয়েন্টেই কিন্তু পানি উঠে যাওয়ায় সেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং এখনো কিন্তু বৃষ্টি আছে সকাল থেকে এবং নদীর পানি কিন্তু ক্রমেই বাড়ছে, পাহাড়ি ঢলও আছে। পানির নুনবোর্ড কর্মকর্তারা বলেছেন যে আরো 2 থেকে 3 দিন সুনামগঞ্জ সহ মেঘালয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু নদীর পানি আবারও বৃদ্ধি পাবে। আপনি জানেন গেল কয়েক সপ্তাহ আগেই কিন্তু মাত্র সুনামগঞ্জবাসী বড় ধরনের একটা বন্যার মোকাবেলা করেছিল। সেই বন্যার আসলে রেশ এখনো কাটেনি, এখনো অনেক মানুষ ভোগান্তিতে আছেন, অনেকের বাড়ি ঘরে পানি ছিল। সেই ক্ষতিটা পুষিয়ে ওঠার আগেই কিন্তু আবারও বৃষ্টির এবং বন্যার যে একটা চোখ রাঙানি, সেটা আসলে মানুষকে আতঙ্কিত করে তুলছে। যদিও পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, নদীর পানি বাড়বে। একটা স্বল্প মেয়াদীর বন্যা তারা শঙ্কা জানিয়েছেন। যদি বৃষ্টিপাত এইভাবে হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের নদীর পানি আরও বৃদ্ধি পাবে এবং সুরমা নদীর পানি যেহেতু গতকালকে থেকে কিন্তু বেড়েই চলছে, যার ফলে অনেক এলাকায় কিন্তু এখনো বন্যা আতঙ্ক আছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্লাবিত কিংবা কোনো বাড়িঘরে পানি ওঠার খবর আমরা পাইনি। যেহেতু আগের বন্যায় আসলে সুনামগঞ্জ হাওর এবং নদীর পানিগুলো এখনো ভরাট আছে, সেই কারণে কিছুটা শঙ্কা এবং কিছুটা উৎকণ্ঠা। কারণ যদি বৃষ্টিপাত হয় এবং পাহাড়ি ঢল হয়, সেই পানি কিন্তু আবারও লোকালয়ে প্রবেশ করে জনপদ প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো এলাকা প্লাবিত না হলেও কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আছে। বৃষ্টিও বাড়ছে এবং রাস্তাঘাট অনেক এলাকায় পানিতে প্লাবিত হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল সুনামগঞ্জে আসলে পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এখান থেকে ভারতের সীমান্ত খুব কাছে হওয়ার কারণে ভারতীয় যেসব নদ নদী রয়েছে যেগুলো পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই সব নদ নদীতে এই সময় ঠিক পাহাড়ি ঢল এবং অব্যাহত বর্ষণের কারণে কিন্তু নদী ভর্তি হয়ে যায়। আর এসব নদ নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, তার কোনোটিতেই কিন্তু নাব্যতা না থাকার কারণে একযোগে যখন পানি এখানে আসা শুরু করে, সেই পানি নদীর উপর দিয়ে অর্থাৎ নদীর পাশ দিয়ে অতি দ্রুত প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এখানে আসলে ভাঙন দেখা দেয় এবং বিশেষ করে এই সময়ের যে অর্থকারী ফসল সেটি কিন্তু তলিয়ে যায় আর মানুষ বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যায়। এটি অব্যাহত রয়েছে। গত 2 সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় কম বেশি প্রতিদিনের বৃষ্টিপাত হচ্ছে এবং এসব নদ নদী দিয়ে ভারত থেকে পানি ফলে ফসলের ক্ষতি হচ্ছে, পাশাপাশি এ সময়ের যে অর্থকরী ফসল বিশেষ করে সেই সব ফসলের বেশি ক্ষতি। আর
আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, আগামী মাসের 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 4 তারিখ পর্যন্ত এরকম ভারী বর্ষণ এখানে অব্যাহত থাকবে এবং গত 24 ঘন্টায় পঞ্চগড় জেলায় বৃষ্টির যে পরিমাণ নির্ণয় করা হয়েছে সেটি প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত এখানে হয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে এবং এই পাহাড়ি ঢলের কারণে আপনার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সব মিলে একটা দুর্ভোগ কিন্তু এখানে লেগে রয়েছে এবং এটি আগামী আরো 7 দিন পর্যন্ত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। শোভন। রায়হান, আপনাকে ধন্যবাদ।